আচ্ছা ওটিপিটা কি বললে? 5202। 5202। হাবটা কোথায় আছে তোমাদের? আমাদের বেস ব্রিজে। ও বেস ব্রিজে রয়েছে। এটাই তো শুধু। তো ভাই আজকে তোমরা একটা অন্যরকম ভিডিও দেখবে। সুইগি লাইফ অফ আ সুইগি বয় না, আমি নিজেই সুইগি ইনস্টামার্ট খুলেছি, তো ওটারই একটা ভিডিও দেখতে পারবে। তো সুইগির ব্যাগটা কালকের একটা অর্ডার কমপ্লিট করেছি, ওর ভিডিওটা তোমরা দেখে নিয়েছো আশা করি। আর কালকে একটা অর্ডার কমপ্লিট করেছি, আর আজকের মধ্যে ব্যাগটা পেয়ে গেছি। ব্যাগ আর দুখানা জামা ফ্রিতে অবভিয়াসলি। তো ব্যাগটা লাগবে না, কারণ ভাইয়ের সাথে যাচ্ছি। শুধু দুখানা জামা, একখানা জামা নিয়ে চলে যাই ফর থাম্বনেল, ব্যাস বাকি ভাড়মে যায়। তো হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল রাইড রোভার। আর আজ হচ্ছে 9 নভেম্বর 2024। টাইম হচ্ছে এখন বিকেল 5টা বেজে 23 মিনিট। আর আমি বেরিয়ে গেছি। আজকে কোনো বাইক ট্যাক্সি ব্লগ না, তোমরা হয়তো প্রথমে একটুখানি ক্লিপ দেখেই নিলে যে আজকে হচ্ছে সুইগি ইনস্টামার্ট করব। আর এটা আমার নিজেরই অ্যাকাউন্ট, আমার কোনো ভাইয়ের অ্যাকাউন্ট না, এটা আমার নিজেরই অ্যাকাউন্ট। আমি কালকেরই দুপুরবেলা খুলেছিলাম অ্যাকাউন্টটা। এখন 2 টাকা করে জয়নিংয়ে নিয়ে হয়ে যাচ্ছে, অ্যাকাউন্ট খুলে দিচ্ছে ওরা। সুইগি ইনস্টামার্ট বা সুইগি ফুড যাই বলো, 2 টাকাও লাগছে না। 2 টাকা দিয়ে অ্যাকাউন্টটা তুমি খুলবে, 1 টাকা আবার তোমাকে ব্যাংকে ফেরত পাঠিয়ে দেবে, রিফান্ড করে দেবে। তো হিসাব মতো দেখতে গেলে 1 টাকায় অ্যাকাউন্ট খোলা হয়ে যাচ্ছে। আর এর মধ্যে তোমার জামা টামা সব ইনক্লুডেড। বললো তো আর কোনো টাকা কাটবে না, বা দেখি কাজ করে কি হয়। আর কালকে দুপুরবেলা অ্যাকাউন্টটা অ্যাক্টিভেট করেছিলাম, 10 মিনিটের মধ্যে অ্যাকাউন্ট অ্যাক্টিভেট হয়ে গেছিলো। আর বিকেলবেলার মধ্যে বললো যে একটা অর্ডার কমপ্লিট করে নিতে পারলে তাহলে জামাটা আর ব্যাগটা ফ্রিতে ওরা ডিসপ্যাচ করে দেবে। তো কালকে সন্ধ্যেবেলায় একটা অর্ডার কমপ্লিট করেছি, তোমরা দেখে নিয়েছো। আর আজকে এখন ডেলিভারি করে দিয়ে গেল। তো খুবই সুপারফাস্ট ওদের সার্ভিস। তো চলো আমি আমার ভাইকে নিয়ে আজকে বেরাই সুইগি ইনস্টামার্টের করতে। তো তোমরা একদম প্রপার ভিডিও পাবে কালকের থেকেও ভালো করে, যে কীভাবে কি ইনস্টামার্টের কাজ করে ব্লিঙ্কিটের মতো। তো 6টা থেকে আমার গিগ আছে, 6টা থেকে 11টা পর্যন্ত 5 ঘন্টা ইনসেন্টিভ রয়েছে। জানি না কমপ্লিট হবে কি না। তো চলো ঝপ করে গিয়ে ভাইকে পিক আপ করি, ভাই ফোনও করেছে। হ্যাঁ কি চাপিয়ে দেবো? বাইকটা পেছনটা অনেকটা বেরিয়ে যাবে। তুই নে না, তুই তে। তো ভাই চলো, অলরেডি অর্ডার এসে গেছে। প্লিজ ওয়েট নিয়ার ইনস্টামার্ট স্টোর, মানে ও এখনো আসেনি। স্টোর order details will be shared shortly. Okay, bag 1 4টে আইটেম। পিজন হল 8, পিজন হল 8। ওটা কি ক্যামেরা না? হ্যাঁ হ্যাঁ ক্যামেরা চালু আছে। হ্যাঁ এটাই তো, মানে আগে দেখানো না তোমাদের এখানে সুইগিতে, আগে আইটেমটা দেখানো তো, ওখানে গিয়ে তো আইটেম দেখাচ্ছে, আগে দেখানো না চেক করার জন্য। চলো চলো চলো, ত্রিশক্তি ক্লাবের ডান দিকে রাস্তা ধরে। সালা ত্রিশক্তি ক্লাব, দাদা ভাই সর। তো দেখলে গাইস কেমন করে অর্ডারটা আসে, ব্লিঙ্কিটেরই মতো, যে অর্ডারটা এলে ঘন্টা বাজবে, ঘন্টা বাজে তুমি যাবে গিয়ে স্ক্যান করবে। আগে ব্লিঙ্কিটে আগে স্ক্যান করতে হয়, এখানে পরে স্ক্যান করবে। স্ক্যান করার পর তোমাকে করবে কি করে, স্ক্যান করার পর ওখানে পিজন হোল আছে, পিজন হোল নাম্বারটা দিয়ে দেবে, 8 নম্বর 10 নম্বর, বস 8 নম্বর 10 নম্বর, ওখানে গিয়ে ব্যাগে স্ক্যান করবে। ব্যাগে স্ক্যান করলে হয়ে যাবে। তো চলো তোমাকে পরে এবার আবার দেখাবো। এখন যাই, 2.5 কিলোমিটার দূরে অর্ডার।
তো গাইস অর্ডার ডান। ক্যাশে ছিল অনলাইন 33 টাকা। যা দেখি দেখালি না দেখ। হ্যাঁ 16 কিলোমিটার গাড়ি চলে গেছে, 16 কিলোমিটার গাড়ি চলে গেছে 71 টাকা। হ্যাঁ লসে রান করছি, লসে। দেখো ঢ্যাং 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 করে বেজে গেছে 15 টাকা থেকে 44 টাকা। রিচের পিক আপ লোকেশান এই দেখো। এখানে প্রথমে টাকার অ্যামাউন্টটা দেখানোর পর এখানে দেখাবে যে পিক আপ লোকেশান রিচ করে গেছে। হ্যাঁ ভাই রিচ করে গেছি। প্লিজ ওয়েট নিয়ার ইনস্টামার্ট স্টোর। 7টা 2 বাজে, 1-2 মিনিটের মধ্যে অর্ডার রেডি হয়ে যাবে। অর্ডার রেডি হয়ে গেলে তোমাদের দেখাচ্ছি। দেখো দেখাচ্ছে গো টু স্টোর, গেট টু স্ক্যান কিউআর কোড। ওকে স্ক্যান, এটা স্ক্যান করতে দেবো। Your order is getting ready. Okay, order details will be shared shortly. হেল্প সেকশনে গেলে অর্ডার আর্নিং ইস্যু ডেলিভারি পার্টনারকে ঘন্টায় হয়ে যাচ্ছে সবার। পিক আপ অর্ডার ইনস্টামার্ট। রেডি হচ্ছে না ভাই, এত লেট করে। এবার রেডি হবে। ঢুকে গেছে অর্ডার। হ্যাঁ স্ক্যান করলাম, ওই জন্য ঢোকার পরই এখানে স্ক্যান করতে বলে। অর্ডার রেডি হচ্ছে। হ্যাঁ ওই তো আবার বাজবে, টাইম লাগাচ্ছে বড্ড। 750 মিটার, 15 টাকা। এই হেলমেট খুলতে হবে বা? হ্যাঁ হেলমেট খুলে করতে হবে। হ্যাঁ হেলমেট খুলে নিয়ম বাবাদের এখান থেকে একটুখানি হেলমেট খুলে। হ্যাঁ হেলমেট পরো, হেলমেট চুলের অবস্থা খারাপ হয়ে যাবে। তো গাইস তোমরা দেখলে যে এখানে একটু ঝামেলা করছে, ব্লিঙ্কিটের মতো না। সিকিউরিটি গার্ড হেলমেট বারবার ধরে খুলে ঢুকতে বলছে, আর ক্যামেরা করছি বলে চব্য করছে। আর সিকিউরিটি গার্ড বারবার ধরে বলছে যে হেলমেট খুলে ঢোকো, এটা নিয়ম নাকি ওদের। আর তো প্রবলেম হয়ে গেল। এমনি পয়সা কম, হেলমেট খুলে ঢুকতে হচ্ছে, ক্যামেরা করতে দিচ্ছে না। তো পরের দিন থেকে আর আশা করো না যে সুইগি ইনস্টামার্টে আসছি, ছুটি। আজকেই লাস্ট দিন। ব্যাগ ডেলিভারি হয়েছে, ঘরেই পড়ে থাকবে ব্যাগটা। ওটা দিয়ে কেক আনবো, পিৎজা আনবো আমরা নিজেরা। 15 টাকার অর্ডার গাড়ি, 750 মিটারে 15 টাকা। এটা তো ঠিক আছে, যেতে আসতে 1.5 কিলোমিটার, 1.5 কিলোমিটার 10 টাকা করে, তাই না? চলো রকেট হয়ে যায়, রকেট। তো গাইস দেখো 15 টাকার অর্ডার পেয়ে গেছি, 3 টাকা লং ডিস্টেন্স দিয়েছে। 750 মিটারে আবার লং ডিস্টেন্স। আর 12 মিনিটের মধ্যে পৌঁছাতে হবে বলেই দিয়েছে। এখানে যাবে, গিয়ে এই 750 মিটার, 1 কিলোমিটার হয়ে গেছে। কারণ আমাদের সবই দয়া, আমাদের কলকাতা পুলিশে ঘুরে ঘুরে যেতে হবে। তো 750 মিটার আর 1 কিলোমিটার, প্রায় 2 কিলোমিটারে 15 টাকা। 15 টাকায় কী হবে? 5 টাকা করে চা, 6-7 টাকা করে তো চাই হয়ে যাবে। কিছুই না, একদম বেকার। ইনস্টামার্ট পুরো বেকার, পুরো বেকার। তার মধ্যে আমার এই স্টোরটা পড়েছে মাঝেরহাট ব্রিজের নিচে, তো আরও বেশি আমাকে ঘুরতে হচ্ছে। যেটা আমার বাড়ির পাশে যে স্টোরটা, সেটা পুরো একদম প্রপার জায়গায় আছে ভাই, সেটা বিন্দাস জায়গা, সেটা কোনো প্রবলেম করে না। তো দেখি কি আর করবো। এই একটা দেখো আবার অর্ডার 15 টাকা থেকে 44 টাকা, ভালো করে বলেই না এরা। পিক আপ লোকেশানে এসে গেছি। প্লিজ ওয়েট নিয়ার ইনস্টামার্ট স্টোর, ইউ রিচ এট দ্য স্টোর at 7:24। হ্যাঁ রিচ এট দ্য, অ্যারাইভ আর্লি টু গেট অর্ডার অ্যাসাইন সুনার। তো গাইস দেখো 20 টাকার টিপস দিয়েছে ভাই। 5 টাকা লং ডিস্টেন্স দিয়েছে, টোটাল হচ্ছে 37 রুপিস। 12 তলা বিল্ডিং, আমরা 11 তলায় এসেছি, ওই জন্য 20 টাকা দাদা টিপস দিয়েছে। তো আমরা দুজন গেছি 20 টাকায় আমরা দুজন গেছি। একজন গেলে দুঃখ পাবে, দুজন গেছি 20 টাকায়। 10 টাকা ও 10 টাকা চা খাবে, আমি 10 টাকার চা খাবো। আমাদের এখানে ভালো বানায় পাড়ক পাড়ার চা। তো চলো গো টু হোম পেজ। আমাদের এখানে সুইগি 15 মিনিট মতো টাইম দিচ্ছে, 12-13 মিনিট। কিন্তু 12-13 মিনিট তো লিফটেই নেমে যাচ্ছে, এত আস্তে আস্তে লিফট যাচ্ছে। কিন্তু লিফট কিন্তু ফাঁকা, এই একটা ভালো, নাহলে তো পুরো ভোগে।
তো গাইস এখানে 3বার সুইগিতে 3বার বাজবে। প্রথমবার একবার বাজবে যখন তোমার অর্ডারটা আসবে, অর্ডারটা অ্যাকসেপ্ট করে নিয়ে বলে দিলে যে আমি লোকেশানে রয়েছি। তারপরে এবার আবার বাজবে স্ক্যান করার জন্য, দেখো স্ক্যান করার জন্য। আর তারপরে আরেকবার বাজবে যখন লাস্টে গিয়ে অর্ডারটা কালেক্ট করব। তো চলো স্ক্যানটা করি ঝপ করে, 1.5 মিনিট টাইম আছে স্ক্যান করার জন্য। 4.7 কিলোমিটারের অর্ডার। তো জানি না কত টাকা দেবে, নর্মালি দেখিয়ে দিচ্ছিলো। প্রথমে দেখায় 15 টাকা থেকে 40 টাকা, ওটা নর্মাল সব কটা অর্ডারে দেখায়। আর তারপরে যখন অর্ডারটা যখন মানে রেডি হয়, মানে স্ক্যান করতে বলে, সেকেন্ডবারে যখন ঘন্টা বাজে তখন ওখানে বলে দেয় যে কত টাকা অ্যামাউন্টটা। তো যাই হোক এখানে আবার অ্যামাউন্টটা দেখালো না। তারপরে অ্যাড্রেস থেকে বুঝে গেছি বকুলতলা মানে অনেকটা দূর। তো চলো প্রায় 5 কিলোমিটার 10 মিটারে 10 কিলোমিটার আমার আর আমার ভাইয়ের ঘোরা হয়ে যাবে। তো ফুল মস্তি আমরা করব, আনন্দ করতে করতে আসবো। তো জানি না কত টাকা দেবে, কিন্তু এখানে অর্ডার প্রচুর। হ্যাঁ, যেটা তোমাদের বলছিলাম যে 3বার ঘন্টা বাজে, প্রথমবার একবার ঘন্টা বাজবে তোমার ওই অর্ডারটা আসার সময় মোবাইলে যে অর্ডারটা এসে গেছে। সেকেন্ডবার ঘন্টা বাজবে যে স্ক্যান করতে বলবে, ওই স্ক্যান করে নেবে, স্টোরেজ স্ক্যানটা করলে ওরা অর্ডারটা তোমার দেওয়া শুরু করবে। তারপরে এবার ঘন্টা বাজবে যে অর্ডারটা ডেলিভারি মানে প্যাকেট হয়ে গেছে, এবার নিয়ে নাও। গিয়ে ওখানে পিজন হোল একটা 3টে অপশন দেখবে। একটা পিজন হোল মানে বাক্সটার নাম্বার দেখবে, বাক্সটা আছে কাঠের বাক্সগুলো ওর ধারে আছে, ওপরে না কিন্তু, ওপরে ভুল, ধারে আছে কাঠের বাক্স, যে ধারে আছে দেখবে 15 নম্বর 8 নম্বর 20 নম্বর এরকম করে। আর মাঝখানে থাকবে কটা ব্যাগের আইটেম, একটা ব্যাগ হলে একটা, ওখানে 2টো ব্যাগ হলে 2টো আইটেম, আগের বারে যেমন 2টো ব্যাগ ছিল। আর তারপরেরটা হলো ডেস্ক। তো চলো এটাই মোটামুটি। তারপর তো গিয়ে ওখানে গিয়ে আইটেমটা শো করাবে। এই একটা প্রবলেম সুইগিতে, যেটা ব্লিঙ্কিটে কেউ তো প্রথমেই তোমাদের শো করে দিত যে এতগুলো আইটেম আছে মিলিয়ে নাও, কিন্তু এখানে ওরকম না। মানে আমরা প্রথমে দেখতে পাবো না যে কতগুলো আইটেম আছে, একদম ডেলিভারি করার সময় মানে লোকেশান পৌঁছাবো, তারপরে রিচ করবো, লোকেশানে পৌঁছে গেছি, তারপরে আমাকে শো করবে যে কতগুলো আইটেম রয়েছে। আর তখন আইটেম শো করে কি হবে ভাই, যদি ধরো এখানে পিকার ভুল দিয়েছে আইটেম, আমি ওখানে গেলাম গিয়ে তখন আমি দেখতে পাচ্ছি যে একটা আইটেম কম আছে বা ভুল আইটেম, তখন আমি কী করবো? তখন তো পৌঁছে গেছি। এবার কাস্টমার অনেক সময় এমন বলবে যে দাদা একটা ভুল আইটেম দিয়েছে, তুমি রিটার্ন করে নাও। এবার তখন হবে এইগুলোর প্রবলেম, বুঝতে পারলে? কাস্টমার ফোর্স করবে যে আমি নেবো না, আমি অর্ডার অ্যাকসেপ্ট করবো না, কিন্তু ভাই আমাদের কিছু করার নেই। তাহলে আমরা যদি রিটার্ন করি পুরো লস আমাদের, আমরা অর্ডারটা ডেলিভারি মারতে পারছি না, ওদিকে রিটার্নও করতে পারছি না, এটা চপ হয়ে যায়, বুঝতে পারলি? তো জানি না এটা কীভাবে ডিল করে ওরা। তো যাই হোক চলো একটু ঘুরে আসি 5 কিলোমিটারে, 5 করে 10 কিলোমিটারের অর্ডার। তো ভাই লোক আমরা অর্ডার ডেলিভারি করে দিয়েছি, 5 কিলোমিটারের অর্ডার। সুইগি আমাদের টাইম দিয়েছে 28 মিনিট। বলতে চাইছে যে 28 মিনিটের মধ্যে তোরা গল্প করবি, ক্যাজরা করবি, যা করবি কর, 28 মিনিটের মধ্যে আমাদেরকে পৌঁছাতে হবে, নাহলে আমাদেরকে অফলাইন করে দেওয়া হবে। ও ভাই 86 টাকা দিয়েছে, কত আনন্দ 10 কিলোমিটারে 86 টাকা। ও সরি 20 টাকা টিপস দিয়েছে, নাহলে আমাদের 66 টাকা দিয়েছে। হাট ফালতু, ভোগ করবো না, বাড়ি যাও, হুট। 19 টাকা লং ডিস্টেন্স, ফুট এখান থেকে। বাহ, আউট অফ জোন ভাই, আউট অফ জোন কি ফালতু মাইরি। ঠিক আছে, আউট অফ জোন, চলো যাই। 5 কিলোমিটার 20 মিনিট মধ্যে, হ্যাঁ 15 মিনিটের মধ্যে পৌঁছে যাবো। বাদ বাকি টাইমে চা খাবো। মন্দিরা অ্যাপার্টমেন্ট, পাঠকপাড়া, 1.5 কিলোমিটার মতো, বেশি দূর ছিল না, 1.5 কিলোমিটার। মন্দিরা অ্যাপার্টমেন্ট, 2nd বিল্ডিং, 4th ফ্লোর। এটাই হচ্ছে ব্যাপার যে তোমাকে 4th ফ্লোর দেখতে হবে। আরে হ্যাঁ দিদি দাঁড়াও, ইয়া আর আমি করছি না ইনস্টামার্ট, এটাই লাস্ট আমার ঢপের ফালতু ইনকাম। 15 টাকা দেখাচ্ছিলো, জানি না কত দিয়েছে। কাস্টমার যদি পে করে তাহলে আলাদা ব্যাপার। এবার এখানে তো কোনো অ্যাপার্টমেন্টের নাম লেখা নেই, একটাই বিল্ডিং আছে নাকি? গিরি, ওখানে গিরিটা কোথায় করেছে? হ্যাঁ অফ করে দিয়েছি।
আপনার ইনস্টামার্টে একটা অর্ডার ছিল। থ্যাংক ইউ, ওয়েলকাম। ভাই সব আজিব ভাই, এখানে ডোরবেলে খুঁজে পাচ্ছি না আমি, ভগবান জানে এদের ডোরবেলগুলো কোথায় থাকে। ধুর ধুর ধুর, তোমরা দেখলে আমার দোষ না ভাই, আমি ডোরবেল খুঁজেই পাইনি। ও পাশে দুখানা 3খানা সুইচ ছিল, একটা অন, 2খানা বেলের নাকি ভগবান জানে। ফোন করছি, ফোন ধরছে না। লাস্টে বুঝতে পেরেছি বাইরে দাঁড়িয়ে আছি, ফোনের স্পিকারের আওয়াজ শুনে, আমার ফোনের আওয়াজ শুনে গিরি মানে রেখাগিরি হবে। তো 15 মিনিট টাইম দিয়েছে, 15 মিনিটের মধ্যে পৌঁছাতে হবে, কারণ 1.5 কিলোমিটার 15 মিনিট এনাফ টাইম। এবার এর মধ্যে তোমার যেতে হবে, এর মধ্যে তোমাকে লিফট টিফট থেকে বেরোতে হবে। ও ভাই, এখানে আবার কি দিয়েছে দেখো, এখানে আবার দিয়েছে, না দেখে এলেই পুরো উল্টে পড়বে, মরার কল। তো চলো, ও দাঁড়াও, এখানে দাঁড়াও, কত টাকা দিয়েছে দেখি। 20 টাকা ফালতু, টাকা 20 টাকা ফালতু। ও ভাই, আবার একটা অর্ডার এসে গেছে দেখো, 1.5 কিলোমিটার দূর থেকে অর্ডার এসে গেছে, দেখতে পাচ্ছ? তো চলো, এটাও নিয়ে নিয়েছি। তবে যদি এখানে রিচের পিক আপ লোকেশন মারি তো প্রবলেম হয়ে যাবে। যদি রিচ পিক আপ লোকেশন মারি না, তাহলে বলবে যে স্ক্যান করো। আর স্ক্যান করার যে অপশনটা আসবে, সেকেন্ডবার যখন বেল আসবে তখন 2 মিনিটের মধ্যে স্ক্যান করতে হবে, নাহলে আবার লেট হয়ে যাবে। তো এটা মারবে না, একদম জেনুইন যখন পৌঁছাবে তখনই মারবে। মানে বলেছে 4 মিনিটের মধ্যে পৌঁছে যাবে। তো চলো 4 মিনিটের মধ্যে পৌঁছাই সব করে। তো গাইস, টাইম হচ্ছে এখন 9:31, আর এই দেখো আমাদের একটা নতুন অর্ডার এসেছে। এটা হচ্ছে ব্যাগ এসে, বুঝতে পারছো? তো এর মধ্যে 6খানা আইটেম আছে। তো এই ব্যাগটা আমাদেরকে নিয়ে যেতে হবে। বেসিক্যালি ব্যাগটা কিছুই না, মানে যখন কাস্টমার অর্ডার করে তো কাস্টমারের কাছে কিছু অপশান থাকে, যে কাস্টমার কি এক্সট্রা 10 টাকা বা 20 টাকা দিয়ে ব্যাগের মধ্যে অর্ডারটা নেবে। ধরো অনেকগুলো অর্ডার করলো, তো কাস্টমারের কাছে সুইগি অপশান দেয় যে 10 টাকা দিন, তাহলে আমরা এক্সট্রা প্রোডাকশান হিসেবে ব্যাগটা দেবো, ব্যাগে করে লোক ডেলিভারি বয় নিয়ে আসবে, তাহলে আরও সুবিধা হবে। তো যারা বড় লোক একটু বুঝতেই পারছো, তারা নিয়ে যায়, কী আর করবে, যে চলো ব্যাগ অর্ডার করে দিই। তো আমার এই প্রথম এরকম একটা ব্যাগ পড়লো, যে 6খানা আইটেম আছে, ছোটো ছোটো আইটেম। তো ভালোই হয়েছে, একদিকে কাস্টমার এরকম ব্যাগ অর্ডার করেছে। আর হ্যাঁ, এখানে বারবার ধরে ওয়ার্নিং দিচ্ছে যে তুমি ব্যাগ কিন্তু রিটার্ন করতে হবে, কারণ এইটা আমাদের ব্যাগ না, বুঝতে পারলে? তো ব্যাগ হচ্ছে তোমাকে রিটার্ন করতে হবে ভাই, না হলে তুমি বড় কেস খাবে, পরে অর্ডার নিতে পারবে না। ব্লিঙ্কিটের মতো পুরো সেমই তো জিনিস। তো চলো, 2.6 কিলোমিটারের অর্ডার, আর টাকা তো জানি না কত টাকা দেবে। তো চলো। তো গাইস, রাত 10টা বাজে, আর দেখো আমাদের 10 কেজির অর্ডার পেয়ে গেছি, 2টো আটা আর এই খাবার টাবার, মানে রাতের বেলা আটা পাচ্ছি। তো চলো, এখান থেকে একটুখানি রয়েছে, কিন্তু আমাদের ঘুরে ঘাড়ে যেতে হবে, যেহেতু ব্রিজের নিচে বলে 2.5 কিলোমিটার হয়ে লেগে যাবে। তো চলো ঝপ করে যাই। এইটা হলে মনে হয় 9খানা কমপ্লিট হবে, 12খানা কমপ্লিট করতে হবে, নাহলে কোনো লাভ হবে না। তো চলো যাই ঝপ করে। তো গাইস, 18খানা আইটেম পেয়েছি। 18খানায় দেখো, থামস আপ 6খানা, পোমেগ্রেনেট আনা 3খানা, কাশ্মীরি অ্যাপেল 4খানা, গন্ধরাজ লেমন 4খানা, মিন্ট 1খানা, ডেটল বডি ওয়াশ, জিঞ্জার লেমন 30খানা, চকলেটের প্যাকেট 2টো, শসা 2টো, ক্যাপসিকাম 18খানা, 20খানা, 30খানা অর্ডার, আর 1000 টাকা ক্যাশ কালেক্ট করতে হবে। আমি এই প্রথম ক্যাশ কালেক্টের অর্ডার দিয়েছি। মানে আমাকে সুইগি অ্যাকচুয়ালি ভরসা করছি এবার, যে না এবার ছেলেটা টাকাটা মেরে নিয়ে চলে যাবে না। কিন্তু আমি কী করবো, 1000 টাকাটা মেরে নিয়ে চলে যাবো। ব্যাগ আমার, জামা আমার, 1000 টাকা আমার, সুইগির ভোগে। তাই তো ভাই, ব্যাগ আমার, জামা আমার, 1000 টাকাও আমার, কাজ বন্ধ। কাজ না, অনলাইন কেন দেবে? এবার দেখো গাইস, এই যে প্রবলেমটা কী দেখো, সুইগিতে ব্লিঙ্কিটে কী হয়, টাকা ক্যাশ অর্ডার হলে ওই ব্লিঙ্কিট স্টোরে গিয়ে ক্যাশটা দিলে ওরা আমার অ্যাকাউন্টটাকে ডিডাক্ট করে, মানে মাইনাস করে দেয়। কিন্তু এখানে কী করতে হবে, আমাকে নিজেকে ইউপিআই দিতে হবে। এটা হচ্ছে সবচেয়ে বড়ো প্রবলেম, বুঝতে পারলে? হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। চলো ভাই, এবার প্রবলেমটা দেখো, এখানে নিজেকে 1000 টাকাটা আমাকে আমার ব্যাংকে ফেলে ওদেরকে অনলাইনে দিতে হবে। এটা ঝামেলার না? ওর থেকে ভালো ব্লিঙ্কিটের মতো করতে পারতো, যে আমি গিয়ে স্টোরে গিয়ে বললাম, ওরা নিজেরা অ্যাডজাস্ট করে দিল আমাকে। নাহলে আমাকে ক্যাশে ফেলা ঝামেলা করতে হবে, যেটা খুব মানে হেকটিকের চাষ, তাই না? এরকম একটা সিস্টেম করা ভালো, সত্যি এটা দরকার ছিল, এরকম একটা সিস্টেম করা, যেটা তো নাহলে ইউপিআইতে ফেলা, নিজের এটিএমে ফেলা, এটা ক্যাজের হয়ে যাবে। তো চলো দেখি সব করে গিয়ে কমপ্লিট করি।
দেখো এতগুলো জিনিস আনলাম 15 টাকা দিল, 15 টাকা, আর 3 টাকা লং ডিস্টেন্স। কী অবস্থা ভাই, সস্তার লেবার সস্তার লেবার সস্তার লেবার। তো তো ভাই দেখো 75 টাকা দিয়েছে, দেখো 75 রুপিস দিয়েছে, এর মধ্যে 20 টাকা লং ডিস্টেন্স, 6 কিলোমিটার, 6 6 12 কিলোমিটার, 6 কিলোমিটার যাওয়া, 6 কিলোমিটার আসা, মানে 12 কিলোমিটারে মাত্র 75 টাকা। তোমরা এবার বুঝে নাও যে ইনস্টামার্ট করবে কি করবে না। তার মধ্যে রাতের বেলা ভুলবেলা অ্যাড্রেস দিয়েছে, কাস্টমারটা দেখো ব্যাগে চব্য করছে, তার মধ্যে ওই ব্যাগ ফেলে তুলবে, আর এত ভারী জিনিস ব্যাগে তোলা যাবে নাকি থোড়ি। ও তেরি, আমি তো আমার ডেলিভারি মেরে দিলাম, আর চব্যটা হবে। এখন 11:40 আর আমাদের 12 নম্বর অর্ডার কমপ্লিট হয়ে গেছে। এখন একটু টাইমটা বেশি দেবে, যাবো না রিটার্ন, হাটফাট বাড়ি যাবো এবার। 11:40 বেজে গেছে। 79 দিয়েছে, ক কিলোমিটার, 5.5 কিলোমিটার, না 5 কিলোমিটারে 20 টাকা লং অর্ডার। এই রাত্রেবেলা বলে একটু বেশি দিচ্ছে। তো আমি আর বাড়ি যাবো না, সোজা অফলাইন। এই দেখো 12খানা অর্ডার করে নিয়েছি, 12খানা অর্ডারে 515 টাকা ইনকাম হয়েছে। 5 ঘন্টা 58 মিনিট লগ ইন আওয়ার। এই দেখো 120 টাকা ইনসেন্টিভ হয়ে গেছে। 12খানা অর্ডারে 120 টাকা দেবে, 16খানাতে 190 টাকা, 20-20তে 250, 25-এ 330 টাকা। এখানে আরও আছে, 29খানা করলে 365 টাকা দিত। ওই হবে না, ও সরি 410 টাকা দিত। আমাদের 12খানা অর্ডার হয়েছে, 120 টাকা ইনসেন্টিভ পেয়েছি। আর এ দেখো গুড জব, ইউ আর ডুইং গ্রেট, 556 টাকা ইনকাম হয়েছে। 515 টাকা, কী জানি ইনসেন্টিভ লাগেনি তো ভাই এখানে, ইনসেন্টিভটা কোথায় শো করছে না তো, শো করেই 515 কী জানি। আচ্ছা 41 টাকা মনে হয় এ দিয়েছে, কাস্টমার টিপ 40 টাকা। ও ইনসেন্টিভ কালকে কালেক্ট হয়, ইনসেন্টিভ উইল গেট ক্যালকুলেটেড, ইনসেন্টিভ উইল গেট ক্যালকুলেটেড নেক্সট ডে অ্যাট 8 AM। ইনসেন্টিভ দিয়ে দেবে, কারণ এখানে দেখো ইনসেন্টিভ দিয়ে দেবে, কারণ এখানে তো দেখিয়ে দিয়েছে যে 120 টাকা ইনসেন্টিভ হয়ে গেছে, গ্রিন হয়ে গেছে। আর গাড়ি চলেছে, দেখে নাও গাড়ি চলেছে 74 কিলোমিটার, দেখতে পাচ্ছ 74 কিলোমিটার গাড়ি চলেছে। তো ইনসেন্টিভের কত, 120 টাকায় ধরি, তো টোটাল 515 টাকা আর 120 টাকা ইনসেন্টিভ। আর 74 কিলোমিটার গাড়ি চলেছে, আমার মাইলেজ হচ্ছে 1 টাকা 2 পয়সা, 560 টাকা ঘরে, 560 টাকা ইনকাম হয়েছে। ক ঘন্টায়, 6টা থেকে 11:40, মোটামুটি 5.5 ঘন্টায়, তাই তো 5.5 ঘন্টায় 560 টাকা, ঠিকই আছে মোটামুটি। বাইক ট্যাক্সিতে যেমন 100 টাকা করে পার ঘন্টায় হয়, এটা তো পার ঘন্টায় 100 টাকা করে আলটিমেট হলো, বুঝতে পারলে। তো ঠিকই আছে, খারাপ নয়। ও হ্যাঁ, এটা তফাৎ হচ্ছে যে ওই বাইক ট্যাক্সিতে আমার ওই বাইকটা নিয়ে হয়, কিন্তু এই বাইকটা নিয়ে আরও বেশি হতো। হ্যাঁ, এটা একটা ব্যাপার। তো ঠিক আছে, ওনার অ্যাভারেজ মোটামুটি চলে গেছে। তো চলো আজকের মধ্যে এতটাই, স্টে সেফ, সেফ ড্রাইভ, চলো টাটা, বাই, গুড বাই।